এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টসরা, আজকে আমি তোমাদেরকে এমন 10টা কম্পোজিশনের নাম বলবো যেখান থেকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো চলো আমরা এই 10টা কম্পোজিশনের নাম দেখে নেই। আর হ্যাঁ, এটা বলে নেই তোমাদের এই যে লিস্টটা দিব 10টা কম্পোজিশনের, এগুলো আমরা কিভাবে দিচ্ছি, আমরা তোমাদের প্রিভিয়াস বোর্ড কোয়েশনস এবং তোমাদের টেস্ট এক্সাম এর কোয়েশনকে অ্যানালিসিস করেই কিন্তু আমরা এগুলো সেট করেছি। ভালো ভালো কলেজে আসছে, আবার বোর্ডেও আসছে, ঠিক আছে। তারপরেও আমরা অ্যাডিশনাল আর কয়েকটা দেই, সেটা হচ্ছে যেগুলা রিসেন্ট কোনো একটা ইনসিডেন্ট নিয়ে থাকে ওইগুলো আমরা সাজেস্ট করি। তো দেখো, আমরা 1 নম্বরে কোনটা দিচ্ছি কম্পোজিশন, যে স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, মানে শিক্ষার্থীরা এবং সমাজ সেবা, যেটাকে বলা হয় যে সোশ্যাল বা সামাজিক সেবা বলা যায়। তারপরে দেখো ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস, মানে শিক্ষার্থীদের দায়িত্ব কর্তব্য, মানে একটা শিখলে আরেকটা পারবা। এই দুইটা অনেকগুলা কলেজে আসছে এবং বোর্ডেও আসছে, খুবই ইম্পর্টেন্ট। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, আমার কাছে মনে হচ্ছে হয় প্যারাগ্রাফ না হয় কম্পোজিশন, এটা চলে আসবে। তারপরে দেখো ইয়োর চাইল্ডহুড মেমোরিজ, এটা তো ইজি, তোমরা সবাই পারো তাই না, তাও এটা ইম্পর্টেন্ট। ফ্লাডস মানে বন্যা, অথবা ন্যাচারাল ক্যালামিটিজ ইন বাংলাদেশ, অথবা বাংলাদেশের যে প্রাকৃতিক দুর্যোগগুলা। তো দেখো আর্থকোয়েক মানে ভূমিকম্প, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ বলা যায় যে ন্যাচারাল ক্যালামিটি, ঠিক আছে। তারপরে আমাদের দেশে আর কি হয়, সাইক্লোন হতে, ঘূর্ণিঝড় হয় মাঝে মধ্যে, এগুলো নিয়েও আসতে পারে। ড্রাউট বা খরাও হয়। ইম্পর্টেন্স অফ দ্য রিভার্স ইন বাংলাদেশ, মানে নদীর যে গুরুত্ব, এটা খুবই ইম্পর্টেন্ট। দ্য সিজন ইউ লাইক মোস্ট, এটা ইজি, সবাই পারো। তারপরে আছে দ্য ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ অথবা গ্লোবাল ওয়ার্মিং, এখানে থাকতে পারে ইম্প্যাক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, যে কোনো একটা থাকতে পারে। তারপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, মানে নারী শিক্ষার গুরুত্ব, এটাও পড়ে নেবা। তারপরে দেখো 9 নাম্বার নেসেসিটি অফ কম্পালসারি আইসিটি এডুকেশন ইন বাংলাদেশ, মানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ওইটা পড়ার বা বাধ্যতামূলক করার যে একটা গুরুত্ব, যে প্রয়োজনীয়তা, ওইটা নিয়ে একটা কম্পোজিশন হতে পারে। অবশ্যই দরকার, আইসিটি বর্তমানে দরকার। তারপর আছে প্যাট্রিয়টিজম, স্বদেশপ্রেম, এই 10টা ইনশাল্লাহ তোমরা যদি এই 10টা ভালো করে পড়ো, এখান থেকেই কমন পড়ে যাবে। তারপরেও অনেকে বলো যে ভাইয়া এগুলো আমরা পারি বা পড়া হয়ে গেছে, আর কয়েকটা সাজেস্ট করেন। হ্যাঁ, রিস্ক ফ্রি থাকার জন্য আসলে স্টুডেন্টসরা এটা বলে, সেই জন্য আমরা আরো এক্সট্রা 5টা যেগুলো বলতে পারি আমাদের আমরা সাজেশন আকারে যেগুলো দেই, যে 11 নম্বর আমরা বলতে পারি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন বাংলাদেশ, এটা জানো রিসেন্টলি বাংলাদেশে ইনগ্রেশন হয়েছে, সো ইম্পর্টেন্ট, ওইটাও পড়ে নিবা, এটা প্যারাগ্রাফেও ছিল। তারপরে আছে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এটা আমি মনে হয় আমার লাইফে সবচেয়ে বেশি লিখেছি, তোমরাও হয়তো এটা সবচেয়ে বেশি পাইছো। তো এটা অনেকের মুখস্থই আছে। এম ইন লাইফ, এটা তুমি তো নিজের মতো করে বানিয়ে লিখতে পারবা। পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, এটা আমার কাছে আরেকটু বেশি ইম্পর্টেন্ট মনে হয়, যে বাংলাদেশের জনসংখ্যার সমস্যা। তারপরে ক্রিয়েটিভ যে কোনো একটা আসতে পারে, লাইক হোয়াট ইউ উড ডু ইফ ইউ ওন এ লটারি, যে তুমি যদি একটা লটারি জিততে পারতা তাহলে তুমি কি করতা। ক্রিয়েটিভ, তুমি তোমার মতো করে বানিয়ে লিখবা। হ্যাঁ, অনেকের কোয়েশ্চনস থাকে, ভাইয়া আমি কম্পোজিশন কয় পেজ লিখবো, কম্পোজিশন আমি কয় পেজ লিখবো, তোমার মার্ক কত, তোমার কম্পোজিশনে মার্ক কত, তোমার মার্ক হচ্ছে তোমার 14 মার্ক, তাই না, যদি আমি ভুল না করি 12 বা 14, আমার কাছে মনে হয় 14ই মার্ক। তো 14 মার্কের জন্য তুমি কয় পেজ লিখবা। শোনো, ইন্টারে পেজ কোনো ম্যাটার না, পেজ কোনো ফ্যাক্টই না, তোমার এখানে কোয়ালিটিকে অবশ্যই এনশিওর করতে হবে, তোমার লেখার মধ্যে কোয়ালিটি থাকতে হবে। তারপরে অনেকে যে ভাইয়া বলেন না কয়টা পেজ লিখবো, এখন লেখা একজনের হচ্ছে কি, মানে বিটুইন লাইনের মধ্যে তার গ্যাপ কম হয়, আবার অনেকের আছে কি অনেক বড় গ্যাপ দিয়ে দেয়, অনেকের মানে বড়, আমি কিভাবে বুঝবো তুমি কোন ক্যাটাগরিতে আসো, তোমার লেখা ছোটো ছোটো নাকি বড় বড়, আমি কিভাবে বুঝবো। তো দেখবা তোমাদের কম্পোজিশনের সাইডে লেখা থাকে 250 ওয়ার্ডস, 250 ওয়ার্ডস। এখন 250 ওয়ার্ডস লিখতে তোমার কতটুকু, যতটুকু জায়গা লাগবে ততটুকুই লিখবা। তো এখানে বলে 250 ওয়ার্ডস, তো কারো কারো মনে হয় যে 100 100 200, মানে 3 পেজই হয়ে যায়, এমন হয়। মানে আমার সাজেশন থাকবে তুমি ভালো করে লিখো, তুমি 3-4 পেজ লিখো। 4 পেজ, অনেকে বলে, আমি অনেক স্টুডেন্টস দেখেছি যে কম্পোজিশন 18 পেজ 20 পেজ লিখতে দেখেছি আমি, বুঝতে পারছো। ইভেন লাস্ট একটা আমি 22 পেজ পাইছি কম্পোজিশন, আমি যখন অফলাইন একটা কোচিংয়ে পড়াতাম। তো যাই হোক, এইসব কথা বলতেছে না, সাজেশন দেওয়ার সময় তোমরা 250 ওয়ার্ডসের জন্য আমার সাজেশন থাকবে, যদি লেখা সুন্দর হয়, ভালো হয়, কোয়ালিটি থাকে লেখার মধ্যে, ভালো কোয়ালিটি, তো তোমাদের 4-5 পেজেই হয়ে যাবে। আর যদি প্যারাগ্রাফের কথা বলো, ওইটা আগে বলি নাই, প্যারাগ্রাফে থাকবে তোমাদের, দেখবা কি তোমরা যে 150 বা 200 ওয়ার্ডস পাইতে পারো। তো 150 বা 200 ওয়ার্ডসের জন্য আমি মনে করি যে 3-4 পেজই এনাফ। আর এটাকে যদি 4-5 পেজ অথবা 5-6 পেজ যে কোনো একটা দিয়ে দিলাম, মানে পেজ কোনো ম্যাটার না,
এটা মাইন্ড থেকে মানে ঝেড়ে ফেলো, মানে মাইন্ড থেকে এটা দূর করে ফেলো। পেজ কোনো ফ্যাক্ট না, তোমাদের লেখা যদি ভালো কোয়ালিটির হয় তাহলে ভালো মার্ক পাবা। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল।